আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেলবেলা বাজে 4টা বাজে। তো যাইতেছি একটু বেড়াইতে বাড়িতে ঘুরতে যাবো একটু। তো ঘুরতে যাবো, কই যাবো তার নাই, ঠিক নাই যে কই যাবো, কিন্তু একটু আহ, ভিন্ন পরিবেশে যাওয়ার চেষ্টা করবো। তো বাড়িতে বসে থাকতে থাকতে মানে এই সময় বসে থাকতে ভালো লাগতেছে না, সময় কাটতেছে না। তো ভাবছি যে একটু সময়টাও কাটিয়ে আসি, আপনাদের এলাকাটাও ঘুরিয়ে নিয়ে আসি। কোন এলাকায় যাবো জানি না, কিন্তু আগে যে দেখি যে মামা কোন জায়গায় যাবো, তো মামার নিয়ে যাবো সাথে। আর আজকে আবার আলামিন আসতেছে বাড়িতে। তো আলামিন আসলে আলামিনে নিয়ে যেতাম। আর আইমান কই গেছে, হয়তো আইমানও বন্ধুদের নিয়ে ঘুরতেছে, ঘোরাফেরা করতেছে সময় কাটানোর জন্য। একটু কিছু করার নাই, মানে সময় না কাটলে কোনো কিছু আর ভালো লাগে না। তো এই কারণে বলছি যে সময়টা কাটিয়ে আসি, তো ঘুরেও আসি। ঘোরা হইলো, সময়টাও কাটানো হইলো। তারপরে যখন ইফতারি টাইম হয়ে যাবো, তখন ইফতারি করতে মসজিদে চলে যাবো। মসজিদে ইফতারি কইরা নামাজ পড়ে চলে এসে বলবো। তো দেখতে থাকেন আমরা কই কই দিয়ে ঘুরি। হয়তো ওই রকমভাবে যে কোনো মানে নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়ার ওই ধরনের কোনো যাওয়া যাবো না, কিন্তু ঘুরুম ফিরুম আর কি। বিভিন্ন পরিবেশে একটু যাওয়ার চেষ্টা করবো। তো আপনাদের একটু ঘুরে নিয়ে আসি, চলেন যাই। গাড়ি বের করছি, কিন্তু আকাশটা আবার একটু মেঘলা মেঘলা ডাকাডাকি করতেছে, একটু অন্ধকারও পড়ছে। বৃষ্টি এরকম কালকে এরকম করছিল, আকাশটা মেঘলা করছিল, কিন্তু বৃষ্টি দু এক ফোঁটা পড়ছে, কিন্তু বৃষ্টি নামে নাই। আজকেও নামবো না মনে হয়। তো এরকম একটু আকাশটা বারবার আর কি। তাহলে যামু, একাই যামু এখন। তারপর সামনে মামার এনে যাবো। তো মামার বাড়িতে সামনে যে ফোন দিয়ে তারপরে আসলে তারপরে ওই দিক দিয়ে গ্রামের ভিতর যে কিছু জায়গা আছে, যে সে জায়গাগুলো খুব ভালো লাগে। ভালো আছেন না? তো সেই জায়গায় একটু ঘোরাফেরা করে আসি। আর গ্রাম্য পরিবেশ আপনারা অনেকে চান, ভালো লাগে, আপনাদের ভালো লাগে, সেই কারণে যাওয়ার আমার ইচ্ছে হয়। তো চলেন যাই, দেখি কতটুকু দেখাইতে পারি। বললামই তো নির্দিষ্ট কোনো জায়গা না, কিন্তু ঘুরমো ফিরমো, আপনাদের পরিবেশটা দেখাবো আর কি। যে যাওয়ার পথেই একটা দারুণ জিনিস দেখলাম। দারুণ জিনিস বলতে এটা আমার প্রিয় জিনিস, কাঁঠাল, কাঁচা কাঁঠাল। তো এই কাঁচা কাঁঠাল দেখলে আমার মানে কেমন মানে একটা লাগে। মানে কাঁচা কাঁঠালের তরকারিটা এত মজা লাগে আমার কাছে, যা বলার বাইরে। আমি প্রত্যেক বছরই কাঁচা কাঁঠালের তরকারি যে পর্যন্ত না পাকে এই পর্যন্ত আমি খাই আর কি। খুব ভালো লাগে, যে অনেক বড় হয়ে গেছে। যে মামার বাড়ি, ইমন মামা, যে মামার নিয়ে আমি ঘুরি ফিরি, সাথে থাকে, আমাদের সব সময় সাথে ঘোরাফেরা করে। তো তাদের বাড়ি তো সামনেই। তো বাড়ির সামনে যে ফোন দিতেছি, ফোন দিয়ে দেখি কি কয়। আর এই যে ঝিকঝিক পোকাটা, এই পোকাটা কিন্তু অতি ছোট্ট একটা পোকা। তো আর শব্দ মনে হইতেছে যে বিশাল বড় একটা আকারের মানুষ। হ্যাঁ মামা কই? বাড়ির সামনে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়েছি তো। মামারও বলি নাই কই যাবো, আমিও জানি না কই যাবো। কইছে আজকে বেরোইছি, যে কোনো একদিকে না একদিকে যাবোই। ওই যে পোকাটা আমার মাথার উপরে কাছে করতেছে, এই পোকাটা একবারে যে এতটুকু একটা পোকা, সবুজ, কিন্তু যখন শব্দ করে মনে হইতেছে যে হাতির মতো। হাতির যে একটা আওয়াজ, তার চেয়ে বেশি শব্দ। আল্লাহ পাক আসলে পৃথিবীতে বহুত জিনিসই বানাইছে, বহুত কিছু বানাইছে, সৃষ্টি করছে আর কি। যে সব কিছু সৃষ্টি করছে সব দিক দিয়ে সবারই একদম তার মতো করে, মানে যে যে জিনিসটার দরকার, যে জিনিসের দরকার, যার যে যেটা দরকার, তার সেইভাবেই আল্লাহ পাক পাঠিয়ে দিছে, বানিয়ে দিছে। সব কিছুই তার মতো করে খুব সুন্দর। আল্লাহ পাক, আল্লাহরে অনেক ধন্যবাদ। আল্লাহরে ধন্যবাদ মানে কি, তারপরেও ধন্যবাদ। তো আল্লাহর নাম নিলেই ভালো লাগে। আসলে কি, আমরা আল্লাহ পাকের নামটা সুখে পড়লে, মানুষ যখন সুখে থাকে তখন আল্লাহর নামটা ভুলে যায়।
তো সেই কারণে আল্লাহ মানুষকে পরীক্ষাও করে, অনেক কিছু দিয়ে পরীক্ষা করে। তো পরীক্ষা করে দেখে যে কি করতে পারে, আসলে যে আমাকে ভুলে যায় না আসলে আমার স্মরণ করে। তো আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে, ক্ষতি হইলেও ভালো, সেটা ওটাই শুকর আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক কথা বলে বলে চিত্ত চলেন যাই দিয়ে আমার মামা এসে ওর দাঁড়িয়ে থাকবো না। তো যে আমার মামা এসে পড়ছে, ওই পাশে আছে না বড়, তো চলেন একটু দেখাই, গাড়ি নেই থাক। তো এই যে মুরগির খামার, এর আগে এসে ছোট্ট যখন ছিল তখন দেখাইছিলাম, কিন্তু এই পাশে একটা মুরগিও নাই, সবগুলা বিক্রি করে ফেলাইছে। 1 কেজির উপরে হয়েছে, আল্লাহ ভালো তো মাশাল্লাহ। ওই পাশে ওগুলো আসে না তেমন না। ও কালকে গিয়ে এটা মুরগি উঠাইবেন? ও প্রস্তুতি চলতেছে নাকি? এই যে খাবারের ড্রিঙ্কার অভাব নাই। তো যে পাশে আসলে তো মামা ওই দিন দেখে গেলাম ছোট, এখন দি অনেক বড় হয়ে গেছে। বিশাল বড় খামার তো, বড় হয়ে গেছে মামা আসলে অনেক। এটা কি মুরগি জানি মামা? কালার বার্ড। মুরগি অনেক মুরগি এনে কত দিয়ে আছে মোটামুটি? 2 জায়গায় মোট 5,000 টাকা, এনে 3,000। এনে 3,000 আছে না? ফোকাসটা করতেছে না, ফোকাসটা করলে মুরগিগুলো দেখতে পারতাম সুন্দর করে, নেটে ফোকাস করতেছে। বিশাল বড় খামার, এই দেখ কত বড় খামার, একবারে কয় হাত ঘর এটা মামা? অনেক বড় অনেক মুরগি মাশাআল্লাহ, খুব খুব সুন্দর বড় হয়ে গেছে। তো লাভ করতে পারবো মামা এই মুরগিতে? দাম ভালো, হ্যাঁ লাভ করতে পারবো। ভালো হয়েছে, মানুষ কষ্ট করে টাকার জন্য। 300 টাকা কেজি মুরগি? খুচরা 20-30 টাকা করে, আর পাইকারি 300 করে। আর সোনালি আপনাদেরকে তাহলে ক্যামেরা ধরে দিব ভিতরে নিয়া, ভাইরাল লোক তো ভিতরে ঢোকা নিচ্ছে। হ্যাঁ ভাই, আমরা তো যাইতেই পারবো মনে হয়। হ্যাঁ, ওদের একটু ভিডিও করে দেবো। এটা দেন তো একটু আমার ই করে। ভিডিও করে দেবো। আর এমনি ভিডিও করে দেবো। আর চ্যানেল আছে, আর ফার্ম আছে। আর ওটা দেখতে ভালো লাগে, সুন্দর করে করে যান ভালো। এত সুন্দর একটা খামার, এই খামারে যদি ভিডিও না করি তাহলে কি ভালো লাগবে?
ওই যে বড় বাইরে দিয়ে একটু ভিডিও করে নিলাম আর কি। তো বড় বাইরে আছে দায়িত্বে আছে। তো আমার ভালো লাগছে যে ওনার যে এত সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। কারণ আপনাদের দেখাইলাম কিসের জন্য, এই মুরগি আমি প্রথম দেখলাম। এটার নামটা জানি কি ভাই মুরগির? কালার বাট আমি প্রথমই করলাম। তো মুরগি আল্লাহর রহমতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর সব কিছু হয়েছে পরিশ্রমের কারণে। কারণ এই বাইরে দায়িত্বে আছে, পরিশ্রম করে, পরিশ্রমের ফল ভাই এত সুন্দর। তো যাই হোক, এই যে আবার নতুন করে এখানে কত দিয়ে উঠাইবেন? এখানে 5,000 বোর্ডিং হবে। 5,000 বোর্ডিং হবে। আজকে আসবে না? আজকে না, কালকে পরশু দিন কালকে রাত্রে আসবো। আচ্ছা আচ্ছা, যাক খুব করেন, আর দেখে শুনে থাকেন ভাইজান। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আসো মনে আর ইফতারের সময় তো দেখা হবো। আচ্ছা, তো দেখাইলাম আপনাদের, আমারও ভালো লাগলো খুব। আর এত বড় খামার এই এই এলাকায়, মানে এই একটাই এত বড় খামার। তাহলে আমার মামা জামু ঘুরতে, দেখি কোন দিকে যাওয়া যায়। হ্যাঁ, এখন যাবো ঘুরতে, আমরা ঘুরে আসি। আরও যে পাশে ভলিবল খেলাইতেছে, ভলিবল। বৃষ্টি আপনি কি মনে হয় নামবো? কালকে ফুটা বইরে তাও নামলো না, কল ধরে না, ওর কোনো ফোন যায় না, ও রানা দিছে বলবে। বাসায়ও নাই, বাসা বলে তালা। লঞ্চে ঘুরে যে দিকে যায় মন চায়, কল না ধরে দিলে এম কি যাবেন ঘুরবার? কোন দিকে গেলে ভালো হবো তাই কন? যেদিকে গেলে গ্রামের একটা ন্যাচারাল পরিবেশ পাবো, ওই জায়গায় যাবেন। হ্যাঁ, আকাশটা অন্ধকারে নন। এই রুটে গেছিলাম ওই যে দিন, রাস্তা তো ভালো নন যাই। হ্যাঁ, এটা এমন একটা রাস্তা যা কিনা মানে মোড়টা ঘোরাইতে গেলে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। এই সলিম দিছে গো মামা। ওই দিনে দেখলাম ওই হয়ে গেছে, আসলো ভাঙ্গা ছিল। তো অন্ধকার পড়ছে, মেঘলা মেঘলা ভাব, এই কারণে সমস্যা নেই। কাঁচা রাস্তা দরকার পরে ঢুকুম না, পুরা ফুটা বললেন। দেখেন পাতা কেমনে করে দৌড়াইতেছে পাতা। গেট কি ঈদের মসজিদের গেট না নাকি অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান গেট যার বাতি দিছে নাকি বিয়া দিয়ে কিনা, বিয়া মনে হইতে পারে। আমরা আজকে এমন রাস্তায় ঢুকছি, দেখেন এই যে হাঁচাল দিয়ে ভুট্টা খেতের চিবি দিয়ে এই দিক দিয়ে বেরোম। তো এই দিক দিয়ে যাওয়ার কারণ হইতেছে, সাবধানে মামা, নামাজের সময় হয়ে গেছে। তো নামাজ পড়বো, এই কারণে এই দিক দিয়ে কাজ হইব, তাড়াতাড়ি যাওয়া যাবো, এই কারণে এই চিকন রাস্তায় ঢুকছি। তো নামাজ পড়তে হইব, এই কারণে একটু তাড়া আছে, নয়তো অন্য দিক দিয়ে যাইতাম। চিনেন তো মামা এই দিক দিয়ে নাকি? হ্যাঁ, এই দিকে কলা বাগান। আকাশের যে পরিবেশটা খুবই খারাপ হয়ে যাইতেছে।
তো সম্ভবত বৃষ্টি নাইমে যাইব যে কোনো সময়, বিদ্যুৎ চমকাইতেছে। তো ওই দিক থেকে যে সামনে মসজিদে নামাজটা পড়ে বাড়ি চলে যেতে মনে হয়। রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর। এই যে রাস্তায় আইছি একবারে, এইসব রাস্তায় মোষের গাড়ি চলে, মহিষের গাড়িও যাইব না। যাইব না একেবারে আইলে আন্দার হয়ে গেছি। তো আমরা রাস্তায় এসে ফাইসে গেছি, যাওয়া যাবো এক লাইন তো এই যে সোলিং দিতেছে, তো না এসে পড়ছি বিপদে এই রাস্তায়, কিচ্ছু করার নাই, যাইতে হইব। একা হইলে যাওয়া যাবো, কোনো সমস্যা নাই। এটা সোলিং করতেছে তো যাওয়ার মতো পজিশন হয়েছে, আইসা পড়ছি। একটা অনেক রাস্তাটা ভালো, তাই না? সামনে বাগান মামা, একবার না অন্ধকার হয়ে গেল গো মামা। আকাশটা দেখেন কিরকম অবস্থা, একবার অন্ধকার, দেখে গেছে অন্ধকার। আমরা এসে পড়ছি আমাদের কলেজের মসজিদে। এই জায়গায় আমরা নামাজ পড়াবো, তো সেই কারণে একটু তাড়াতাড়ি আসলাম। নামাজের সময় প্রায় হয়েই আসতেছে। এই যে মসজিদ, আমরা অজু করে তারপরে নামাজটা শেষ করি। আর এটা তো আপনাদের আগেও দেখাইছি যে এটা হচ্ছে সরকারি কলেজ, সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ। আর এটা হচ্ছে কলেজেরই বড় খামার আর কি, মাছের খামার। আর একটা গাছ কি মার্শাল্লাহ, একেবারে গাছ সাইজ হচ্ছে সেই। আকাশে খালি গৌতম গৌতম করে ডাক পড়ানো হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টি নামেও না, কোনো কিছুই না। তো ঘোরাফেরা যতটুকু করলাম, যতটুকু পারছি আপনাদের দেখাইছি। মামারে নিয়ে ঘুরি ফিরি, তারপরে আকাশ ভাইও থাকে মাঝে মাঝে। তো আজকে আকাশ ভাই আবার অন্যদিকে গেছে, তো আমি আর মামা বেরোইছি। তো সময় একটু কাটাইলাম, তারপরে নামাজের সময় নামাজ পড়লাম। সব দিকেই ঠিক রাখি আর কি, নামাজও ঠিক রাখি, কাজও করি, একটু ঘোরাফেরাও করি, সব কিছুই করি। তো সব কিছুই ঠিক রাখতে হইব। তো নামাজের সময় এখনও হয় নাই, আমরা একটু আগেই চলে আসছি। আর ভাবলাম যে যদি আবার বৃষ্টি নেমে যায় কাঁচা রাস্তায়, তাহলে মোটর সাইকেলে আসতে কষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আইসা বললাম একটু তাড়াতাড়ি। এখন পাকা রাস্তা আছে, কোনো সমস্যা নেই। আকাশের অবস্থা একদম পুরো ভয়াবহ হয়ে গেছে। তো বৃষ্টি ফুটা পড়তেছে, এই যে বড় বড় ফুটা পড়তেছে বৃষ্টির। তো হোন্ডাটা কইছি গ্যারেজ করবো, গ্যারেজের ভিতরে ওই যে জায়গায় ঢুকে রাখলে তো বৃষ্টি দিতে না ভিজে। তারপরে আস্তে আস্তে যাওয়া, তারপরে যাওয়ান যাবো, নামাজটা পড়ে তারপরে যাওয়ান যাবো। বড় বড় ফোঁটা পড়তেছে বৃষ্টির, দুইজনে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। নামাজ পড়বেন না, নামাজ যাবেন না? ঠিক আছে, চলেন অজুটা করে তারপরে নামাজটা আদায় করি, চলেন। দুইজনে তো লাগে একখান হইলে একেবারে সেই। তো অনেক মজা করি আমরা, আসলে অনেক ভালো লাগে। আর একবার মন মানসিকতা অনেক ভালো, তো কোনোই নাই, হিংসা বিদ্বেষ নেই এগো। তো যাই, আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে তারপর আবার দেখি যাওয়ান যাইব কিনা আল্লাহ জানে।
খাইলে তো আল্লাহর রহমতই দেখাতাছে তাতো মনে দিব রহমতের বৃষ্টি দিবে। বৃষ্টি দিব একটু দেখো বৃষ্টি দরকার আছে। হ্যাঁ চোখ লাগি রে। তো নামাজ পড়লাম, নামাজ পড়ে বেরিয়ে অবস্থা খুবই খারাপ, জ্বর উঠে গেছে, সম্ভবত যাইতে পারলাম কিনা আর মনে হইতেছে না। তো দেখি যদি যাওয়ার যায়, অবস্থা খুবই খারাপ, জ্বর উঠে গেছে, যাওয়া যাবে না, একবার অবস্থা ভয়াবহ। জ্বর উঠে গেছে, পুরাই জ্বর একবারে। আল্লাহ, কঠিন অবস্থা, প্রচুর জ্বর উঠে গেছে। হ্যাঁ মামা, ভিতরে যাবেন? তো এই জায়গায় থাকা সম্ভব না, মসজিদের ভিতরে যাবো আর কি। কঠিন অবস্থা করে ফেলাইছে, এইটুকু একটুই দিছে। কে থাকবেন আপনি? আবার আইবেন? তাহলে আইলে আর যাইবেন কি? তাহলে যাইগে আমি একাই তা যেরম না খায়, যদি আপনি আবার আহনি নাগে তাহলে আর যা কি লাভ? লাভ না থাকে ইফতারি হয়ে যাবে। না আমি বাজারে করব না, আমি এই করব, মসজিদে করব, মসজিদে ইফতারি করব। পুকু ওর নাম কি পুকু? তো ফাইসা গেছি, বৃষ্টিতে ফাইসা গেছি। এত সময় তো ভালোই আছিল, এখন তো একবার পুরো জমে নেমে গেল, ওই যে আকাশ একবারে মেঘে ঢেকে গেছে, বৃষ্টিও ভালোই জোরে নামছে। আমি অল্পের জন্য ফাইসা গেলাম, কইছিলাম যে পারবো মনে হয়, কিন্তু যে পারলাম না। তো যাই হোক, তখন আর কিছু করার নাই, এক কাজে একটু পড়ে গেছি, একটু কমলে পরে যাইতে হইব, কিন্তু গাড়িটা ঘরে উঠাইতে সমস্যা হয়ে যাবো আর কি। এই বছরের প্রথম বৃষ্টি আজকে শুরু, যে জায়গায় দাঁড়ায় ওই জায়গায় পানি পড়ে। এখন আবার শিলাবৃষ্টি হতেছে, শিলাবৃষ্টি শুরু হয়ে গেল, দুই একটা করে শিলাবৃষ্টি পড়তেছে। ওই যে আল্লাহ, গাড়িটা এমন জায়গায় রাখছি, কি বললে তো আবার খুবই অবস্থা খারাপ, মনে হইতেছে 2-1 ঘন্টার মধ্যে যাইব না। ওই দোকানের পটে ঢুকুই লয়ে বসে ওরাই। তো বাড়িতে এসে দেখি বাড়ির অবস্থা যদি দেখেন কি হয়ে গেছে গা, এই এখনও অবস্থা খারাপ। আমি কোনো রকম খালি একটু সুর পাইছি, একটু কমছে, আর আমনে রওনা দিছি খালি, তাও অর্ধেক ভিজা শেষ আমি। আর এত ঠান্ডা বাতাস, শ্বাস ঠান্ডা একেবারে, কান কান কি করতেছে? কি কও তুমি? কি হয়েছে? বৃষ্টিতে ভিজা গেছি গে। মা তোগুলো বৃষ্টিতে ভিজাচ্ছে, তোমার কাছে বিচারতে আনছি। তো যাই হোক, বাড়িতে এসে বললাম একটু স্থির হয়েছে আর কি, আর চিন্তা নেই। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।